হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদেও ভালোবাসা আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা সকালে চা দিয়েই শুরু করলাম। আমার কিন্তু ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে একটু ব্যস্ত আছি। ব্যস্ত থাকার কারণ হচ্ছে এই যে, তো বাউন ঠাকুর সকাল 8:30-8টায় চলে আসে, তাই জন্য আজকে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি। উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি, নিয়ে আর এখন এই যে পুজোর জোগাড় সব করে রেখেছি। এখনও বাউন ঠাকুর আসেনি। তো আজকে একটু লক্ষ্মী পুজো করাবো। তো একটু না, মানে লক্ষ্মী পুজো আজকে আছে, তাই জন্য বাড়িতে একটু লক্ষ্মী পুজো করাবো। আর তারপরে হচ্ছে আজকে মনসা পুজোও হবে, যেহেতু মাসের শেষ মানে শেষ দিন। তো আজকে মনসা পুজোও করাবো, দুটো একসঙ্গে হবে। তো সমস্ত কাজ গুছিয়ে রেখে ভাবলাম না, আজকে যেহেতু লক্ষ্মী পুজো একটু আলতা পরতে হবে, তো তাই জন্য একটু আলতা পরছি। আর এখন আমি একা পরছি, তারপরে দেখবে মেয়ে মেয়ে এসেই তারপরে বায়না করবে যে মা তুমি আলতা পরেছো। ও কিন্তু এখনও কি বলবো, ঘরের মধ্যে আছে, তো আমাকে এখনও দেখেনি আলতা পরতে। আমি যেহেতু বাইরে আলতা পরছি, তো যখন লক্ষ্য করবে তখনই ও বায়না করবে। তো এখন বাউন ঠাকুর এসে পুজো করে চলে গেল। মানে এত তাড়াতাড়ির মধ্যে ছিলাম, সমস্তটা জোগাড় করা ছিল, তার মধ্যেও কী হয়েছে, এত তাড়াতাড়ি করছিল আর কি বাউন ঠাকুর। তো তাই জন্য হাতে হাতে সমস্তটা দিচ্ছিলাম, তাই একটু লেট হয়ে গেল। আর তাই আর মানে কি বলবো, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পুজোর ভিডিওটা। আর বাউন ঠাকুরের তো একটা পুজো না, আরও অনেক পুজো আছে, তাই তাড়াতাড়ি করে পুজোটা করলো। তো আমি কিন্তু সকালে বাসি বিছানা সব গুছিয়ে রেখেছিলাম, তারপরও এখন বিছানার চাদরটা তুললাম। কারণ কি বলো তো, অত সকালে না টাইম হয়নি, কোনো রকম বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো ভেবেছিলাম যে বেলায় পুজো হয়ে গেলে সমস্ত কাজ মিটিয়ে তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করব। তো আজকে মেয়েও তাড়াতাড়ি উঠে পড়েছে। ওই আমরা উঠে চা খাচ্ছি, তখন মেয়েকে ডেকে দিলাম, ও উঠে পড়লো। তো বিছানা চাদরটা অনেক দিন থেকে তুলবো করা হচ্ছে, তোলা হচ্ছে না, একদম সময় পাচ্ছি না। এত ব্যস্তর মধ্যে আছি যে কি বলবো। সংসারের কাজ যেমন চাপ আছে, তেমন হাতের কাজেরও চাপ আছে। কোন দিক করব কোন দিক করব না সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, আজকে এই বিছানার চাদরটা মানে ভেবেই রেখেছিলাম যে আজকে তুলবই, যতই কাজ থাক আর যাই থাক। তো সেই মতো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। বালিশের কভারগুলো আর চেঞ্জ করবো না, ওগুলো খুব একটা নোংরা হয়নি। তো পাঁচ বালিশের কভার আর মেয়ের বালিশের কভারটা খুলে এগুলো আর কি সার্ফ দিয়ে, তো বাকি কভারগুলো পরিষ্কার আছে। আর এই লেপ তারপরে কাঁথা এগুলো আর কাচবো না, কারণ এইগুলো কাচতে গেলে না একার দ্বারাই হয় না। আমার হাজব্যান্ড থাকলে দুজনে মিলে করলে তবু হয়। কি বলো তো, জল পড়লে জিনিসগুলো তো ভারী হয়ে যায়, তখন আর আমি চাগাতে পারি না, তাই খুব কষ্ট হয়। তাই ওইগুলো থাক। তো মাঝখানে একবার কেচে দিতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেল গায়ে দেওয়া হচ্ছে। সকালের কাজকর্মটাই শুধু হয়েছে, বাসি কাজটা এখনও তো রান্না করতে বাকি আছে। রান্না বলতে ওই দুপুরের যে রান্নাটা হয় সেটা তো করতে হবে, সেটা বাকি আছে। আর আজকে দুপুরে হচ্ছে ভাত খাবো না, যেহেতু লক্ষ্মী পুজো করিয়েছি বাড়িতে, তাই আজকে আর ভাত খাবো না, আজকে ওই শুকনো খাবার খাবো। তাই জন্যে আর কি রান্নার চাপটা নেই। আর সেই সকালে ঘর দালানটা পরিষ্কার করেছিলাম, তো এখন না অনেকটা ধুলো ধুলো হয়ে আছে। আর ঘরের ভেতরে যেহেতু আমি বিছানার চাদরটা তুলেছি, ঘরটাও নোংরা হয়ে আছে, তাই ভাবলাম দালানটা একবার ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর কি বলো তো, মানে দিনে দুবার করে ঘরটা একটু পরিষ্কার করলে না তবু একটু ভালো লাগে, নইলে খুব নোংরা হয়ে যায়। যেহেতু আমার জানালা নেই, শুধু মানে গ্রিল লাগানো আছে, তাই বাইরে থেকে যত ধুলো আসে আর আমার দালানে পড়ে। আমার এই পুজোটাই প্রথম হলো, মানে কোনো বছর পৌষ মাসে এই পুজোটা আমি করাই না, লক্ষ্মী পুজোটা। তো হয়তো আছে, আমি ঠিক জানি না, আমার শাশুড়ি হয়তো করতো ধান পেতে যে লক্ষ্মী পুজোটা হয়, মানে ধনলক্ষ্মী না কি বলে, ওই পুজোটা করতো। তো আমি যেহেতু কোনো দিন চোখে দেখিনি, তো কী করে কী করবো বলো। তাই ভাবলাম, মন চাইলো যে একটু লক্ষ্মী পুজো করাবো, হাজব্যান্ডও বলছিল, তাই জন্য আগের দিন সব তোড়জোড় করে রেখেছিলাম, মানে যতটুকু সামর্থ্য ততটুকুই করে রেখেছিলাম। তো বাউন ঠাকুর এসে পুজো করে দিয়ে গেলো, তো মনটাও একটু শান্তি হলো, ভালোও লাগলো। তো ঠাকুর যদি ভালো থাকে তবেই তো আমরা ভালো থাকবো বলো, ঠাকুর যদি খারাপ থাকে তো আমরা কী করে ভালো থাকি। তো এমনিতেও প্রতি মাসে বাউন ঠাকুর এসে আমার বাড়িতে পুজো করে, মনসা পুজোটা হয় প্রতি মাসে, মানে ওই মাসের শেষে একদিন, মানে হ্যাঁ মাসের শেষের দিকে একদিন এসে করে দেয়। ওই যেটা আর কি মাসের শেষ দিন, সেই দিন এসে মনসা পুজো করে দেয়। তো
তো ইচ্ছা আছে ভগবান মানে ঠাকুর ঘর একটা আলাদা করে বানানোর খুব ইচ্ছা। শুধু আমার কতটুকু ইচ্ছা জানি না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই ইচ্ছা মনের মতো করে একটা সুন্দর করে ঠাকুর ঘর আলাদা করবে। আমার হাজব্যান্ডের না একদমই ইচ্ছা নেই যে এক ঘরের মধ্যে ঠাকুর থাকবে। ওর ইচ্ছা একটা আলাদা ঠাকুর ঘর হবে। তো ভগবান যদি দিন দেয় অবশ্যই একটা ঠাকুর ঘর আমি তৈরি করব। তো যাই হোক, এদিকে দুপুরে রান্নার জন্য আলু কেটে নিয়েছি, তো অল্প একটু আলু কেটেছি। আজকে রান্না করব আলু চচ্চড়ি, আর হচ্ছে করব রুটি। তো দুপুরের খাবার, আর এটাও হচ্ছে রাত্রির জন্য করছি। ছোলার ডালটা সেদ্ধ করে রাখছি। তো যেহেতু পৌষ মাসের শেষ দিন, তো আজকে তো পিঠে করতে হয়, আমাদের নিয়ম আছে পিঠে করতে হয়। তো গুড়ি হাত নাকি করতে হয়, তাই জন্য একটু পিঠে বানাবো। তো কী পিঠে করব বলো তো? পুর পিঠে করবো, একটু ডালের করবো আর একটু নারকেলের করব। তো তাই জন্য ওবেলা আর সময় হবে না, সব কিছু একা হাতে যেহেতু করতে হবে, তাই এবেলা অনেকটা কাজ এগিয়ে রাখছি যাতে সন্ধেবেলা আমার বেশি না কষ্ট হয়। তো এদিকে নারকেল এনেছিল একটা। এবছর নারকেল এত দাম যে কি বলবো তোমাদের, তো আগের দিন বলেছি 70 টাকা দিয়ে নারকেলটা এনেছে। তো আমাদের মতো হয়ে যাবে, আমাদের দুটো লোকের খাওয়া, আমাদের বেশি লাগবে না। তো মায়েদের ওদিকে তো নারকেল পাওয়াই যায় না, মা নারকেল পিঠে করেনি। তো আমি একটু ওই নারকেল পিঠে করব আর হচ্ছে ডালের পিঠে করব। আমি একটু বাঁধাকপির পিঠে ভালোবাসি, কিন্তু যেহেতু এই দুটো লোক খাবো, তো বেশি কিছু করলে নষ্ট হবে। তো নারকেলটা কুড়ে আর একদম কি বলবো, গুড় দিয়ে ছাই মেরে রেখে দেবো, মানে ওই কি বলে জানি না আমি ঠিক, গুড় দিয়ে ভেজে রেখে দেবো। আর ওদিকে আমার ডালটাও হয়ে গেছে, ডালটা আর কি ফোড়ন দিয়েও নিয়েছি, যেমন করে আমি ডেলি ছোলার ডাল রান্না করি সেভাবেই করেছি। আজকে ভয়েসটা দিতে বসেছি, আশপাশ থেকে একটু আওয়াজ আসছে কি বলো তো। আজকে ভয়েস দিতে বসেছি, এখন বাজে প্রায় 9:30 বাজতে যায়। এখন ভাবলাম ভয়েসটা দিয়ে দিই, কালকে একদম সময় পাবো না, তো তাই জন্য আর ভয়েসটা আজকেই দিয়ে দিচ্ছি। আমার নারকেলটা ভাজা হয়ে গেছে, সব রেখে দেবো, সেই বিকেল থেকে করতে আরম্ভ করব। যেহেতু একা হাতে করব, তাই একটু তাড়াতাড়ি করতে আরম্ভ করতে হবে, নইলে টাইম মতো করতে পারবো না, অনেকটা রাত্রির হয়ে যাবে। আর ছোলার ডালটা একদম শুকনো শুকনো করেছি, যেহেতু পিঠে বানাবো তাই জন্য শুকনো শুকনো করে করেছি। আর আমার দুপুরে রান্নাও তো মানে এটা হয়ে গেছে, তরকারিটা ওই কি বলে আলু চচ্চড়ি হয়ে গেছে। আর দেখো আমার হাজব্যান্ড আজকে কি কিনে এনে দিয়েছে দেখো আমাকে। তো আমি এত কষ্ট করে মশলা করি, তারপরে হচ্ছে যে কোনো জিনিস আমি তো শিলেই বাটি। তো আমার মিক্সি আছে, বলেছি তোমাদের যে কমা দামি, ওতে ভালো কাটে না, তাই জন্য আমার হাজব্যান্ড এই মিক্সিটা আমার জন্য এনে দিয়েছে। দেখে আনন্দও হচ্ছিল, আবার ভাবলাম যে কতগুলো টাকা একবারে বেরিয়ে গেল, এটাও একটা টেনশান। তো ওকে বলছিলাম যে এখন কেন নিয়ে এলে, কিছুদিন পর আনতে পারতো। তো ও বলছিল যে দরকার জিনিস যেটা দরকার সংসারে সেটা তো আনতেই হবে। তো আমারও খুব আনন্দ হলো, এই ছোট ছোট জিনিসগুলো এইভাবে মানে ছোট ছোট আমার স্বপ্নগুলো এইভাবেই পূরণ করি আমি। তো আমার হাজব্যান্ড চেষ্টা করে আমার এই ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার। আরও অনেক আছে রান্নাঘরের জন্য আমার জিনিসপত্র লাগবে, তো সেগুলো সব একবারে তো হবে না, এই যে এখন একটা হলো, এরকম আস্তে আস্তেই সমস্ত মানে আমার স্বপ্নটা পূরণ করব। মানে আমার রান্নাঘরের যেটুকুটা স্বপ্ন আছে, রান্নাঘরের জন্য আমি কি কি করব এই আর কি। তো যাই হোক, তোমাদের একটু দেখিয়ে দিলাম, যেহেতু একটা ভালো জিনিস এনেছে, তো আমার তো আনন্দ হচ্ছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো মেয়ে ওদিকে খেলছিল, তো আমি যেই মিক্সিটা বার করেছিলাম ও দেখার জন্য ছুটে এলো। ও যেহেতু যখন ওর বাবা এনেছিল তখন ও চান করছিল, তাই জন্যে। আর এখন এই যে আমি রুটি বানাচ্ছি, তো কী বলো তো, রুটিটা বানিয়ে রাখলে না ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা রুটি একদম কেউ খেতে চায় না। আমি তো খেয়ে নিই, আমার হাজব্যান্ড খেতে পারে না, তাই জন্য গরম গরম বানাচ্ছি। ভাতের থেকে আমার কিন্তু রুটিটাই বেশি ভালো লাগে। রুটি বলো মুড়ি বলো, এগুলো খেতেই বেশি ভালোবাসি। তো ভাতটা একদমই খেতে ভালো লাগে না, একবার ভাত খাই তো অনেক কষ্ট করে, খেতে ইচ্ছাই করে না, তবুও খাই দুপুরবেলা। আর আজকে না আলু চচ্চড়িটা দারুণ হয়েছে। তো কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে করেছি, তো ঝাল ঝাল হয়েছে, তো আরও বেশি ভালো লাগছে রুটির সঙ্গে খেতে। তো আমার মেয়ে খেয়ে তো একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কিন্তু আমার তো ঝাল খাওয়া অভ্যাস আছে। তো এমনি কোনো তরকারি না ঝাল হলে কাঁচা লঙ্কা কামড়ে খাই আমি, হাজব্যান্ড। শুধু মেয়ের জন্য ঝাল দিতে পারে না, কিন্তু আজকে মানে তরকারিটা ঝাল করতে চাইনি, কিন্তু অজান্তেই ঝাল হয়ে গেছে। মেয়ে তবু খেয়েছে, যেহেতু ও এখন একটু আধটু ঝাল খাওয়াটা শিখছে,
তো ঝাল খাওয়াটা শিখলে আমাদের একটু মানে সুবিধে হয়। আমরা যেহেতু ওর জন্য তরকারিতে ঝাল দিতে পারি না, একদম আঝালা তরকারি বানাই। তো আস্তে আস্তে শিখে গেলে আবার যেমন তেমন হয়ে যাবে আর কি, যেমন আমরা খেতে চাই। মায়ের ওখানে গেলে কিন্তু ঠিক খেয়ে নেয়, মা কিন্তু খুব তরকারিতে ঝাল দেয়। আমার মারে ঝাল খেতে বেশি ভালোবাসে, কিন্তু মায়ের কাছে গেলে না ও ঠিক খেয়ে নেয়, আমার কাছেই একটু বায়না করে যে খাবো না খাবো না। তো যাই হোক, দুপুরে রুটি খেলাম, খেয়ে আর এখন এই যে কটা বাসন ছিল সেই বাসনগুলো উপর করে দিলাম, দিয়ে এবার টুকিটাকি যে কাজগুলো আছে করে নিয়ে তারপরে হচ্ছে রাত্রিরে রান্নার জন্য তোড়জোড় করতে হবে। তো সেই কখন ঘুম থেকে উঠেছি, কোন সকালে ঘুম থেকে উঠে মানে অনেক তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছি, উঠে ঘরের কাজকর্ম করে নিয়ে, বাসি কাজকর্ম করে নিয়ে, পুজোর জোগাড়, তারপরে দুপুরের খাওয়া, সকালের টিফিন সমস্তটাই একা হাতে গুছিয়ে পরিপাট করে নিলাম। তো আজকে টিফিন বলতে টিফিনটা বানাইনি, তো টিফিন বলতে ফল খেয়েছিলাম। তো যাই হোক, এখন এই যে সন্ধেবেলা হচ্ছে, এই যে পিঠেগুলো সব বসে বসে সারা বিকেল ধরে বানিয়েছি, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে বানিয়েছি। আর এখন এই যে সেদ্ধ বসাচ্ছি, তো অল্পই হয়েছে আমাদের আর কি, 2 দিন হয়ে যাবে যা হয়েছে। আসলে প্রথম না, এর আগে অনেকবার করেছি, কিন্তু তাও বুঝতে পারিনি জানো তো কতটা নিলে যে আমাদের সবার হবে, কতটা বেশি হবে বুঝতে পারিনি। আনজাতে করেছি, অনেকটাই বেশি হয়ে গেছে। তো 2বার করে সেদ্ধ করতে হবে, নইলে একবারে দিলে সব নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে চাপে। এই 2বার করে করবো। প্রথমে নারকেলগুলো দিয়ে দিলাম, লাস্টে ডাল দেবো। আর কালকে কি রান্না হবে না হবে সেগুলো তোড়জোড় করে রাখছি, কারণ তোড়জোড় না করে রাখলে মেয়ের স্কুল আছে, মেয়েকে এখন সকালে খাইয়েই পাঠাতে হবে ভেবে রেখেছি। কারণ কি বলো তো, আস্তে আস্তে 3টে বেজে যায়, তাই সকালে রান্নাটা করা থাকলে ও খেয়ে স্কুলে যায়। আর এখন দেখো সারা সন্ধে মেয়ে বসে বসে এটা বানিয়েছে, বলছে আমি লক্ষ্মী ঠাকুর বানিয়েছি, তুমি একবার ফোনে ভিডিও করে শেয়ার করে দাও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।